ম্যাথ সলিউশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9 এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো সলভ করব। দেখো 1.2 এর একটা কি বলেছে, নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। তো দেখো প্রথমে আমি তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব। দেখবে বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হলে এখানে কোনটি সত্য কোনটি মিথ্যা হবে সেটা তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারছো। তো প্রথমে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। দেখো বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আরেকটি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা আমরা কাকে বলছি? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সংযোজনে তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা। এবার মূলদ সংখ্যার উদাহরণ দেখো কি হতে পারে, 2/5, 7/9, অর্থাৎ যাদেরকে আমরা p/q আকারে অর্থাৎ ভগ্নাংশের আকারে লিখতে পাচ্ছি। সেম ভাবে অমূলদ সংখ্যা আমরা কাকে বলবো? যা ধরো √5, √7, অর্থাৎ যাদেরকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পাচ্ছি না বা অর্থাৎ p/q আকারে লিখতে পারি না। এই অমূলদ সংখ্যার আরেকটি বৈশিষ্ট্য কি? এই অমূলদ সংখ্যাগুলো অসীম ও অনাবৃত হয়, অনাবৃত। অর্থাৎ উদাহরণ দেখো কি, 2.10100, 1,000, এইভাবে চলতে আছে। অর্থাৎ অসীম বলতে কি, যে দশমিক বিন্দুর পর সংখ্যাগুলোর কোনো শেষ নেই। আর অনাবৃত বলতে যে দশমিক বিন্দুর পর যে সংখ্যাগুলো এক বা একাধিক সংখ্যা সুনির্দিষ্ট ক্রমে রিপিট হচ্ছে না, অর্থাৎ পর্যায়ক্রমে পুনরাবৃত হচ্ছে না। প্রথমে 1,0, তারপরে 1,0,0। কিন্তু দেখো মূলদ সংখ্যাগুলো সসীম এবং আবৃত হয়। এবার এই মূলদ সংখ্যাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আরেকটি হলো ভগ্নাংশ, ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা আমরা কখন বলছি? ধরো -3, -2, 0, 7, 6, এগুলো পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। আর ভগ্নাংশ কোনগুলো? 5/7, 2/9, 3/7, 0.5, এগুলো ভগ্নাংশের মধ্যে পড়ছে। এবার এই পূর্ণ সংখ্যা দেখো কিছু আছে মাইনাস, কিছু প্লাস আর 0। এই পূর্ণ সংখ্যাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো ঋণাত্মক, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা 0, আর একটা ধনাত্মক বা যেটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো ঋণাত্মক কোনগুলো? যে সমস্ত সংখ্যার আগে মাইনাস আছে, অর্থাৎ -1, -2, -3, -1, -2, -3, এগুলো হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য তো জানোই। এবার ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা কি কাকে বলছি? 0 ডান দিকে যে সংখ্যাগুলো, অর্থাৎ +1, +2, 3, এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে। আবার দেখো এখানে যে ভগ্নাংশ, ভগ্নাংশের কিছু আছে হরলব দ্বারা প্রকাশ করেছি আর কিছু আছে দশমিক বিন্দু দ্বারা প্রকাশ করেছি। তাই ভগ্নাংশকে আবার দুটো ভাগে ভাগ করছি। একটা হলো সামান্য ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, আরেকটি হলো দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। আবার দেখো এই সামান্য ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হলো প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃত আমরা কাকে বলছি? ধরো উপরের যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ লবটা ছোট হরটা বড়, তাদের আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কখন বলছি? যার লব বড় হর ছোট, তখন আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তো তাহলে বুঝতেই পারলে যে বাস্তব সংখ্যা কি কি দ্বারা গঠিত? একটা মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা দ্বারা গঠিত। মূলদ সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার তিনটে ভাগে ভাগ করেছি আমরা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, বা যেটাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। আবার ভগ্নাংশকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো সামান্য ভগ্নাংশ আর একটি হলো দশমিক ভগ্নাংশ। এবার দেখো এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার এই শূন্যটাকে মিলে কিন্তু আবার
এই যখনই ধনাত্মক সংখ্যার সঙ্গে 0 সংযুক্ত হচ্ছে তখন সেটাকে কিন্তু আমরা অখণ্ড সংখ্যা বলছি। তো এরপর আমরা সত্য মিথ্যাগুলো বলবো, কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। একদিক বলেছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দেখো দুটো মূলদ সংখ্যা, আমরা একটা ধরছি 5/7 আর একটা ধরলাম ধরো 2/7। তো এই দুটো মূলদ সংখ্যা আমরা যখন অ্যাড করব তখন আমরা কি পাচ্ছি 9/7, অর্থাৎ এটা মূলদ সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা, এটা সত্য। এরপর 2 দাগ দেখো বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। তো একটা অমূলদ আমরা √5 ধরছি আর একটা অমূলদ সংখ্যা -√5 ধরছি। তাহলে এদের সমষ্টি যদি আমরা করি তাহলে কি পাবো দেখো, √5 প্লাসে মাইনাসে -√5 অর্থাৎ 0, যেটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু আমাদের বলেছে যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ হবে, কিন্তু আমরা কি পেলাম মূলদ সংখ্যা, ফলে দ্বিতীয় বক্তব্যটি কি হবে মিথ্যা। এরপর 3 দাগ দেখো বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে দুটো মূলদ সংখ্যা আমরা নিচ্ছি 5/2 আর একটা নিলাম 2/7, এদেরকে আমরা গুণ করলাম, গুণ করলে 2 2 কেটে যাচ্ছে, পাচ্ছি কত 5/7। তাহলে এটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তো আমাদের এক্ষেত্রে 3 দাগে কি বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, ফলে এই বক্তব্যটিও সত্য। এরপর 4 দাগ দেখো কি বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দুটি অমূলদ সংখ্যা, আমরা একটা √5 ধরছি আর একটা √3, এদেরকে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো √15। তো এটা কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তো আমাদের বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, কিন্তু আমরা গুণ করে কি পেলাম অমূলদ সংখ্যা, ফলে এটা হলো মিথ্যা। এরপর 5 দাগ দেখো বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। দেখো আমরা কি করেছিলাম যে বাস্তব সংখ্যাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। তো আমাদের বক্তব্যে বলেছে যে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে এটা সত্য হবে, কারণ প্রতিটি মূলদ সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যার মধ্যেই পড়ছে। এরপর বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। দেখো বাস্তব সংখ্যার মধ্যে মূলদ সংখ্যাও রয়েছে, অমূলদ সংখ্যাও রয়েছে। তাহলে বাস্তব সংখ্যা, প্রত্যেকটি বাস্তব সংখ্যা যে অমূলদ সংখ্যা হবে তার কোনো মানে নেই, সেটা মূলদও হতে পারে। ফলে লাস্টে অর্থাৎ 6 দাগের বক্তব্যটি হবে মিথ্যা, কারণ প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা নাও হতে পারে, সেটা মূলদ সংখ্যাও হতে পারে। এরপর আমরা দেখব 2 দাগ দেখো বলেছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলি লিখে ফেলো, অমূলদ সংখ্যা যে সমস্ত সংখ্যাকে, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা, অর্থাৎ ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না, p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণ সংখ্যা, আর q নট ইকুয়াল 0, তাদেরকে আমরা বলছি, তাদের অমূলদ সংখ্যা বলে, অমূলদ সংখ্যা বলে। যেমন আমাদের 4টে লিখতে বলেছে উদাহরণ, √5, √7, √11, 2.10100100 ... তো এটা গেল আমাদের 4টি অমূলদ সংখ্যা। এরপর দেখো 3 দাগ বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা লিখি। তাহলে
3 দাগের 1। আমাদের বলেছে √9। √9 কে আমরা করলে কত পাবো? 3। সেটাকে আমরা লিখতে পারি 3/1। ফলে এটা হলো মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থাৎ যাদের রুট নির্ণয় করা যাবে তারা কিন্তু মূলদ সংখ্যা, যাদের রুট আমরা নির্ণয় করতে পারবো না সেটা হলো অমূলদ সংখ্যা। এরপর দেখো 2 দাগ দিয়েছে 225। এটাকে আমরা করলে কত পাবো? 15। ফলে এটাও মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এরপর 3 দাগ দিয়েছে √7। এটাকে আমরা কিন্তু রুট করতে পারবো না, রুট করলে দশমিকে চলে আসবে। তো এই ক্ষেত্রে এটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এরপর 4 দাগ দিয়েছে √50। তো এক্ষেত্রে √50টাও অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এরপর দেখো √100। 100 কে আমরা ভাঙলে কত পাবো? দেখো 5 দাগ 110। ফলে এটা হলো মূলদ সংখ্যা। তারপর 6 দাগ দিয়েছে -81। তাহলে এটা করলে আসবে -9, যেটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। এরপর 7 দাগ। 7 দাগে দিয়েছে √42। এটাকে আমরা ভাঙতে পারবো না, ফলে এটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। এরপর দিয়েছে √29। √29ও এক্ষেত্রে অমূলদ সংখ্যা, কারণ এটাকেও আমরা ভাঙতে পারবো না। এরপর রয়েছে 9 দাগ -√1000। তো এক্ষেত্রেও এটাও কিন্তু অমূলদ। 1000 কে √1000 কিন্তু আমরা করতে পারবো না, তাহলে এটাও অমূলদ সংখ্যা। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করো।